রমজান আসসালামু আলাইকুম। স্বাগতম মুহতারাম আপনাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান ও মাগফিরাত। সম্মানিত দর্শক শ্রোতা, রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ। কোনো মুমিনের জন্য এটা কল্পনাই করা যায় না রমাদানুল মুবারক পেল অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পারল না। বরং হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির জন্য বদদোয়া করেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজানুল মুবারক পাইল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারল না। এই জন্য রমাদানুল মুবারকের এই সুবর্ণ সুযোগে আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করায় আনিব। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাই রেখেছেন গুনাহ মাপের জন্য। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে এমন কিছু আমল বান্দাকে দিয়েছেন, বান্দা এই আমলগুলো সম্পাদনের মাধ্যমে নিজের জীবনে কৃত গুনাহ থেকে পবিত্রতা অর্জন করতে পারে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। শুধু রমাদানুল মুবারকের সিয়াম সাধনার মধ্য দিয়ে একজন মুমিন বান্দা তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ পেতে পারে, মুক্তি পেতে পারে। সাথে সাথে এ রমাদানুল মুবারকে গুনাহ মাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। সে ব্যবস্থা হলো রমাদানুল মুবারকে তারাবির নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানুল মুবারকে তারাবি আদায় করলো তা আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন। এরপরেও রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বিশেষ এবং স্পেশাল এই উম্মতের জন্য রহমত হলো লাইলাতুল কদর। এই এক রাতের ইবাদতের মধ্য দিয়েও একজন বান্দা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো থেকে পরিত্রাণ পেতে পারে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে লাইলাতুল কদর জাগরণ করবে, ইবাদত করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এ হলো রমাদানুল মুবারকে আমরা কিভাবে গুনাহ মাফ করতে পারি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এক ধরনের ব্যবস্থা। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, চারটা আমল উম্মত না করে কোনো উপায় নেই। চার আমলের একটা আমল হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। দ্বিতীয় আমল হলো ইস্তিগফার করা। ইস্তিগফারের শব্দ আস্তাগফিরুল্লাহ কিংবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার অনেক দামি একটা আমল। এই আমলের মধ্য দিয়ে একজন বান্দার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আলোচনা থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হৃদয় রমজান অনুষ্ঠানে অত্যন্ত চমৎকার আলোচনা, রহমত, মাগফিরাত ও রমজান। আপনাদের স্বাগতম। আমরা ইনশাআল্লাহ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার এই আলোচনায় ফিরবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবার ফিরে এলাম হৃদয় রমজান অনুষ্ঠানে, রমজান ও মাগফিরাত। আমরা আলোচনা শুনছিলাম রমজান এবং মাগফিরাত একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রমজানুল মুবারকটাকে তিন ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম মাস 10 দিন হলো রহমতের। আল্লাহ পাকের রহমতের কারণে বান্দা আল্লাহর দিকে মোতাবাজ্জু হয়, আল্লাহর দাসত্বের দিকে ফিরে আসে। যখন বান্দা আল্লাহর দাসত্বের দিকে ফিরে আসে, পুরস্কার হিসাবে দ্বিতীয় দশক এসে সে মাগফিরাত লাভ করে। ও আওসাতুহু মাগফিরা। যখন তার মাগফিরাত হয়ে যায়, তৃতীয় দশকে এসে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। বিরতির আগে বলতেছিলাম যে ইস্তিগফারের মাধ্যমেও বান্দা নিজেদের কৃত গুনাহগুলোকে ক্ষমা করায় নেয়। কারণ মানুষ যা অপরাধ করে, এই অপরাধগুলো 4 জায়গায় রেকর্ড হয়। মানুষ যেই জায়গায় অপরাধ করে ওই জায়গায় রেকর্ড হয়, যেই অঙ্গ দিয়ে রেকর্ড করে সেই অঙ্গ ওইগুলোকে রেকর্ড করে। মুনকার নাকিরের আমল নামায়, আমল খাতায়ও লেখা হয়।
মুনকার নাকিরের জেহানেও এগুলো জমা হয়ে যায়। বান্দা যখন খাটি দিলে ইস্তেগফার করে, তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে এই চারো জায়গা থেকে এই গুনাহের রেকর্ডগুলো মুছে দেন। সুবহানাল্লাহ। যার কারণে রমাদানে ইস্তেগফার বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কথা বলেছেন। এখানে একটা বিষয় মুহতারাম, এই যে গুনাহ মাপের যে প্রচেষ্টা একজন বান্দা সর্বাত্মক করবে, কিন্তু কিভাবে আমরা অনুভব করব যে গুনাহ মাফ হয়েছে? বান্দা যখন অনুভব করবে যে সে গুনাহ করেছে, গুনাহ করার পরে গুনাহ থেকে তওবা করার একটা নিয়ম আছে। মূলত হলো প্রথম কথা হলো তওবার, সেটা হলো আমি যে কাজটা করেছি এই কাজটা অন্যায় করেছি, অন্যায়ের অনুভূতি মনে জাগ্রত হওয়া, এজন্য লজ্জিত হওয়া। দ্বিতীয় স্টেপে হলো ওই অন্যায় থেকে বিরত থাকা, ওই অন্যায় থেকে ফিরে চলে আসা। তৃতীয় হলো এই বিরত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃত অপরাধের জন্য লজ্জিত হয়ে কান্নাকাটি করা, এবং ভবিষ্যৎ জীবনে সে আর কখনোই এই কাজ করবে না এই ব্যাপারে সম্পূর্ণ প্রত্যয়ী হওয়া। ভবিষ্যতে করবে না এই প্রত্যয়টা কেমন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে তাওবাতুন নাসুহা কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাওবাতুন নাসুহা বলা হয় গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে ওই দুধ যেমন ওলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব, কোনো একটা গুনাহ থেকে তওবা করার পরে ওই গুনাহটা আবার করা যদি এরকম অসম্ভব হয়, তবেই সেটা তাওবাতুন নাসুহা হলো, তবে এই দৃঢ় প্রত্যয় হলো যে আমি করব না। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, তখন সে তার দিলে এক ধরনের প্রশান্তি অনুভব করবে, যে না, আমার দোয়াটা কবুল হয়েছে বা আমার গুনাহটা মাফ হয়েছে। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো একটা গুনাহ থেকে যখন তওবা করবেন, আর আমি আপনার দিল যখন সাক্ষী দিবে যে না আপনার এই গুনাহ থেকে আপনার কথাটা কি আল্লাহ পাক হয়তো শুনেছেন, তখন ওই গুনাহের কথা আর আলোচনা না করা। কারণ গুনাহের আলোচনার মধ্য দিয়েও এক ধরনের স্বাদ আর সাধন হয়, এক ধরনের মজা পাওয়া যায়। রমাদানুল মুবারকে ক্ষমা পাওয়াটা এতটা সহজ কেন? অত্যন্ত সুন্দর আলোচনা চলছে। আমরা একটু আপনাকে এখান থেকে আমরা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানে মাগফিরাত এটা আল্লাহর পক্ষ থেকে একটি অনেক বড় নিয়ামত। আমরা রমজানে গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল করে থাকি। চলুন একে একে আমরা এরপরে জানবো। আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবার ফিরে এলাম হৃদয়ে রমজান। আলোচনা হচ্ছে রমজান ও মাগফিরাতের আলোচনা। মাশাআল্লাহ, মাগফিরাত রমজানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেন রমজান এবং মাগফিরাত কেন একসাথে? এর কারণ হলো একজন মানুষ গুনাহ করে স্বাভাবিক কারণভাবে দুইটা কারণে। একটা হলো তার নফসের কারণে, আর একটা হলো শয়তানের ওয়াসওয়াসার কারণে। এই দুইটা বিষয়ই মানুষকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে, প্রলুব্ধ করে। রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের চাঁদ ওঠার সাথে সাথে ওয়াসুফিদাত মারাদাতু শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখেন। যে শয়তানের তরফ থেকে ওয়াসওয়াসার মাধ্যমে গুনাহ করার যে প্রবণতা, এটা রমাদানে কমে যায়। দ্বিতীয় বিষয় হলো নফসের তাড়নায় পড়ে মানুষ গুনাহ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যৌবনের তাড়নায় যদি গুনাহ করতে মন চায় তাহলে তুমি রোজা রাখো, ফাইন্নাহু লাহু ওয়াজাউন, রোজা তোমাকে রক্ষা করবে। অন্য এক হাদিসে নবীজি বলছেন, আস-সাওমু জুন্নাতুন, একজন সৈনিক যেরকম যুদ্ধের ময়দানে ঢালের মাধ্যমে শত্রুর আঘাতটাকে কি করে, মোকাবেলা করে, একজন রোজাদার শয়তানের সবগুলো আঘাত সে মোকাবেলা করবে রোজা দিয়ে। রোজা দিয়ে শয়তানের আঘাতগুলো মোকাবেলা করলো, রোজা রমজান নফসকেও কন্ট্রোল করলো। তো সুতরাং গুনাহের যে প্রবণতা, যে প্রবৃদ্ধি, সেটা তার ভিতরে অনেক আস্তে আস্তে কমতে শুরু করলো। পাশাপাশি তাকওয়ার সফরে বা গুনাহ মাফের সফর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নৈকট্য লাভ করা। রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআনের তিলাওয়াত, ভোররাত্রে সেহরি খাচ্ছেন, সেহরিটাও নবীজি বলছেন বারাকা দিয়ে আপনার দিন শুরু হলো। ফজরের নামাজ জামাতে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে আপনার দিন শুরু হলো। সারাদিন আপনি রোজা রাখলেন, রোজা নষ্ট হয় এমন গর্হিত কাজগুলো থেকে আপনি বিরত থাকলেন, ইফতার করলেন, সেটা বারাকা। একেবারে সংক্ষেপে জাস্ট এক কথায় আমরা শেষ কথা, যে এইভাবে রোজার সারা দিনের যে রুটিন,
সর্বশেষ আপনি ঘুমাতে যাওয়ার আগে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতে শোনার মধ্য দিয়ে আপনার জীবনটা সমাপ্ত হলো। এই যে নেক আমলের মাধ্যমে গুনাহ থেকে বর্জন, নেক আমল অর্জন, এর মধ্য দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জন করলেন, আপনার গুনাহগুলো থেকে আপনি মুক্তি লাভ অসংখ্য করলেন। অসংখ্য মোবারকবাদ মোহতারাম আপনাকে।